ভোরের আলো ফোটার আগে কলাতিয়া বাজারে শুরু হয় শাকসবজির হাট। ঢাকার বড় বাজারগুলোর অনেক পণ্যই এখান থেকে যায়, তবে বৃষ্টির কারণে মাঠে অনেক কাদা জমে গেছে, আর এতে সমস্যায় পড়েছেন অনেকেই। এই বাজারের বাস্তব চিত্র তুলে ধরছেন আমাদের প্রতিবেদক শহীদুল ইসলাম। চলুন তবে দেখে নেই। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার, যা শুধু এই উপজেলার নয়, পুরো ঢাকার শাকসবজি বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিদিন সকাল হতেই জমে ওঠে এই বাজার। ঢাকার কাউরান বাজার, শ্যামবাজার সহ বড় বড় পাইকারি বাজারে এখান থেকেই সরবরাহ হয় টাটকা শাকসবজি। এই বাজারে পাওয়া যাচ্ছে শসা, লাউ, চাল কুমড়া, করলা, বেগুন, পটল, ঢেঁড়স, বরবটি, কচু ও নানা রকম শাক সহ মৌসুমী সবজি। এখানকার সবজির মান ভালো, দাম তুলনামূলকভাবে কম, আর সে কারণেই ক্রেতাদের কাছে এর চাহিদা অনেক বেশি। তবে এর মধ্যেই আছে কিছু চ্যালেঞ্জ। বাজারের মূল মাঠে কাদা জমে আছে দীর্ঘদিন ধরে। বর্ষা মৌসুমে ড্রেনেজ না থাকায় পানি জমে থাকে, যা হাঁটা চলার অযোগ্য করে তোলে বাজারের বড় একটি অংশ। বিক্রেতারা বলছেন পণ্য যথেষ্ট আছে, দামও সহনীয়, কিন্তু কাদা আর পানির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনিচ্ছুক হয়ে পড়েছেন। ফলে বাজারের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। মাল ঠিক মতো বসাইতে পারে না, আর বাজারের মধ্যে নোংরা কেদা হয়ে রয়েছে। বাজারটা ঠিক করার দরকার এইটাই। আর এই যে এই বিটি আমি টেকাদা বাইন্দা লইছি, বুঝছেন, আমি টেকা দিয়ে মাটি ফেলায় বাইন্দা লইছি। আর বাজারে দেন না পুরা বাজারটায় বৃষ্টির কারণে চেকলা কেদা দিয়ে মানুষ কৃষক মাল নামাইতে পারে না। তাইলে কৃষক আরও হয়তো, যদি এইরকম না থাকতো কৃষক আর হয়তো। এই পরিস্থিতি কিন্তু সরকারের এইখানে দেখাতো, সরকারি বাজার থেকে ডাকের টাকা নেয় বছরে। তো সরকারের তরফ থেকে এইখানে উন্নয়ন করার দরকার আছে না। সরকার যে এটার থেকে একটা বেনিফিট নেয়, তারও তো বাজার উন্নয়নের কাজ করার দরকার। এই অসুবিধা আমরা এই বৃষ্টি এলে এই অসুবিধা আছি আমরা, এবং কৃষক আমার হচ্ছে কৃষক নির্যাতিত বেশি। আজকে 10 টাকা কেজি বৃষ্টির কারণে, মাঠের মধ্যে কেদার কারণে পাইকার আসতে পারে না, কৃষকও ঠিক মতো বসতে পারে না। এর জন্য একটু মালের দাম কম বিকতেছে। আবার মাঠটা শুকিয়ে গেলে একটু বেশি বিকবো, পাইকার বেশি। অনেক পাইকার আছে বৃষ্টি কারণে লেগে আসে না, এর জন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এই যে কেদা কোদা দিয়ে বাজার ঘাট পুরা ভর্তি, আমরা গৃহস্থরা মাল নামাই পারি না, বেচাও পারি না ঠিক মতন। আবার এই যে মালের দামটাও তেমন একটাই না, গৃহস্থ টাকা পয়সা এমন পায় না, এই যে বাজারে নামাই পারে না, ব্যাপারীরা টাইনা টুইনা নিয়ে যায়। বাজারের অবস্থা ভয়াবহ, কাস্টমার ঠিক মতো আসে না এই জায়গায়, এই অবস্থা আছে বলে। যদি এটা ঠিক করতো, কাস্টমার ঠিক অবশ্যই আসতো, বেচানে ভালো হইতো। কে এটা ঐতিহ্যবাহী বাজার, এটার সম্বন্ধে আমার পূর্বপুরুষরা এখানেই বাজার সদাই করতো। বাজার সদাই আমরা বাজারে সবজি বেচছি, অনেক কিছু এটার ইতিহাসের শেষ নেই। আমরা খেলাধুলা করছি এই মাঠ এখন বাজার হয়েছে ভাই। বর্তমান অবস্থা দেখতে তো পারতেছেন যে কেদা কোদায় কি পরিবেশ, মাল বেচার কোনো উপযোগী জায়গাই নাই। কৃষকের অনেক কষ্ট হয়ে জায়গা মাল বেচতে, তারপরে যে পাবে গা হয়ে জায়গা, মাঠটা ঠিক করে না, বৃষ্টির কারণে পানি আটকায় জায়গা। আমি আসছি কেরানীগঞ্জ থেকে, এখানে পাশাপাশি আমার বাসা, বেশি দূরে না। আমাদের অবস্থা তো না করুন অবস্থা, এটা কয়ে লাভ নাই। রাস্তার যে অবস্থা হয়েছে, মানে গাড়ি চালানোর মতো যোগ্যতা নাই। কিন্তু এই জনগণ এই মাল বেচতে পারছে না স্যার। দেখেন কেউ কোনো একটা বালামাছি গিয়ে করে ঝড়ি পানি এসে ভরিয়া যায়। তাদের দাবি, হাটের মাঠ উন্নয়ন করা হলে এখানকার বেচাকেনা আরো বাড়বে এবং বাজারের পুরনো গৌরব ফিরে আসবে। তবে মাঠের এই সীমাবদ্ধতার মাঝেও প্রতিদিনই বাজারে দেখা যায় ভিড়, থাকে পণ্যের সরবরাহ, থাকে কৃষকের হাসিমুখ। এই বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি কৃষকের আত্মনির্ভরশীলতার প্রতীক এবং কেরানীগঞ্জের অর্থনীতির সাথে অতপ্রতভাবে জড়িত একটি প্রাণবন্ত বাজার। প্রয়োজন শুধু একটু পরিকল্পিত ব্যবস্থাপনা আর অবকাঠামো উন্নয়ন। তাহলেই কলাতিয়া বাজার হতে পারে দেশের অন্যতম মডেল শাকসবজি বাজারের উদাহরণ।